বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে অফিস থেকে এসে একটু শরীরটা কেন জানি, শরীর এবং মন দুইটাই খারাপ লাগা কাজ করতেছে। এই জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, অ্যানালিসিস দিতে একটু দেরি হয়ে গেল। আসেন এখন আমি প্রথমে ইন্ডেক্সের অ্যানালিসিসটা দিব। তো ইন্ডেক্স অ্যানালিসিস আসলে নতুন কিছু নাই। ইন্ডেক্স পজিটিভ হয়েছে, ইন্ডেক্সের সিগন্যাল পাইছি পজিটিভিটির। এই জন্য আমি নিজে পজিটিভ বলছি, আবার বাড়বে বলছি, ওইখান থেকে উঠে আসবে বলছি বা আসতে পারে বলছি। তো ইন্ডেক্স উঠে আসতেছে ভালোভাবে। তো আমি আপনাদেরকে শুধু বেশি কথা আজকে বলবো না। আমি যে কারণে ইন্ডেক্সে কারেকশানের কথা বলছি সেই কারণ এখনও ভ্যালিড আছে। আমি যেই কারণে ইন্ডেক্স নেমে আসবে বলছি সেই নেমে আসাও এখনও ভ্যালিড আছে। এরপরে যদি ইন্ডেক্স উঠে যায়, আমি সিগন্যাল পাইলে আপনাদের সাথে শেয়ার করব। আমার কারণগুলা টেকনিক্যাল, এই কারণগুলা আমি ডিটেলস অনেক বিষয় আছে, এগুলা এখানে এত বড় আলোচনা এখানে করা সম্ভব না এবং করা যাবেও না, এমন একটা ব্যাপার। আর ইন্ডেক্স কোথায় গিয়ে কারেকশান হবে, কোথায় গিয়ে কারেকশান হবে বারবার এটা বলাটা আসলে ঠিক না। এটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, কারেকশান হতে পারে এরকম বলা যায়, কিন্তু কারেকশান হবে এরকম বলা যাবে না। টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষা এটা না। টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষা কাউকে প্যানিক দেওয়া না, কাউকে প্ররোচিত করাও না, প্রলুব্ধ করাও না, এবং কাউকে কনফার্মেশন দেওয়াও না। টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষা হলো প্রিডিকশান, অ্যাজাম্পশান অর ফোরকাস্টিং। কিসের ভিত্তিতে? টেকনিক্যাল অ্যানালিসিস মানে কিন্তু প্রিডিকশান না, টেকনিক্যাল অ্যানালিসিস মানে কিন্তু অ্যাজাম্পশান না, টেকনিক্যাল অ্যানালিসিস মানে কিন্তু ফোরকাস্টিং না। টেকনিক্যাল অ্যানালিসিস হলো একটা জ্ঞান বা বিদ্যা বা একটা নলেজ, একটা পড়াশোনা, যে পড়াশোনার আলোকে একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার আলোকে প্রাইস অ্যাকশান, প্রাইস মুভমেন্ট, মার্কেট প্যাটার্ন, মার্কেট মুভমেন্ট দেখে একজন অ্যানালিস্ট প্রিডিকশান করে, ফোরকাস্টিং করে, অ্যাজাম্পশান করে। সুতরাং কখনও আপনারা এই জন্য কোনো টেকনিক্যাল অ্যানালিসিসকে বেসিক্যালি ব্লেম দিতে পারেন না। সে তো বিশ্লেষণ করছে, প্রিডিক্ট করছে, তার যে ক্ষমতা, সে তার যে বিদ্যা, তার যে ক্যাপাসিটি, এগুলোর উপরে সে অ্যানালিসিস করে সে একটা ফোরকাস্টিং করছে অথবা প্রিডিকশান করছে অথবা একটা অ্যাজাম্পশান করছে, এরকম হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তো টেকনিক্যাল অ্যানালিসিসে আসলে রেজিস্ট্যান্স দেখানো যাবে, কিন্তু এই রেজিস্ট্যান্সে কারেকশান হবে, কারেকশান হতে হবে এরকম বলা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন দেখি, আমি এখানে ডিটেলস বর্ণনায় যাব না, আমি জাস্ট আপনাদেরকে মেজারমেন্ট বেস এটা দেখাই দিব। আজকে আমি ইন্ডেক্সের অ্যানালিসিস দেখাচ্ছি। আমি আগামী 3-4-5 আগামী কালকেও হয়তো ইনশাল্লাহ দেখাবো। এরপরে আমি আর 3-4 দিন ইন্ডেক্সের অ্যানালিসিস দেখাবো না বা ইন্ডেক্সের অ্যানালিসিস শেয়ার করব না। এখন দেখেন, আগামীকাল পর্যন্ত হয়তো ইন্ডেক্সের অ্যানালিসিস শেয়ার করব। তাহলে কি হবে? তাহলে হবে যে আমার বর্তমান অ্যানালিসিসটা ভ্যালিড থাকবে আগামী 4-5 দিনের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটা আঁকলাম, ফিবোনাচি এক্সটেনশন লেভেল আঁকলাম। এই 6050 লেভেল, 6050 লেভেল, এটা আমার নেক্সট রেজিস্ট্যান্স আমি বলতেছি। এখন আমি বলতেছি নেক্সট রেজিস্ট্যান্স, বাজার তো আমাকে বলে না নেক্সট রেজিস্ট্যান্স। তাহলে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন, আপনাদের মতো করে ট্রেড করবেন। আমার অ্যানালিসিস যে ওকে হবে সেরকম কোনো গ্যারান্টি নেই। আপনারা বাজার বুঝে সিদ্ধান্ত নেবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখানে যে বাজার থামবে এর বেশি যে যেতে পারবে না এরকম তো বলার সুযোগ নাই। হ্যাঁ, আমার 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 ক্যাপাসিটি অনুযায়ী আমি এইটাই বলতেছি, এটাতে এখন ভ্যালিড আছে।
আমি যেরকম গত 1 বছর ধরে রাউন্ডিং বটমে ভ্যালিড আছে, আপনারা হয়তো জানেন না। 1 বছরেরও আগে থেকে, 1 বছর পার হয়ে গেছে ইউটিউবে আসারও। 1 বছরের আগে থেকে আমি বলছি যে ইট ইজ গোয়িং টু বি এ রাউন্ডিং বটম। এটা আমার গ্রুপ মেম্বাররা জানে, ফেসবুক গ্রুপ মেম্বাররা। তা আমি এখন বাজারের এতটুকু একটা রেজিস্ট্যান্স দেখাইছি, এবং এই রেজিস্ট্যান্সটা এভাবে থাকলো। আমি এখন আরেকটা মেজারমেন্ট দিয়ে বাজারের এই রেজিস্ট্যান্সটাকে ওকে করব বা প্রমাণ করব যে এই রেজিস্ট্যান্সটা ওকে কিনা দেখার চেষ্টা করব। এই তাহলে আমাদের আগের রেজিস্ট্যান্সটা কত, এই এই আমি বলতে চাচ্ছি বাজার এখন একটানা 6400-র দিকে যাওয়ার সম্ভাবনাটা কম। যাবে না বলবো না, বলা ঠিক হবে না, বলা যাবে না। আমি বলবো যে যাওয়ার সম্ভাবনা কম, নাও যেতে পারে। বাজার একটানে 6400 বা 400-র দিকে এক টানে নাও যেতে পারে। তাহলে কী হবে, বাজারে একটা কারেকশানের প্রয়োজন হতে পারে। কারেকশানটা কোথায় কোথায়? এই কারেকশানটা বা একটা রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, যে রেজিস্ট্যান্সটা আবার আমার টেকনিক্যাল মেজারমেন্টে হুবহু সেম। হুবহু সেম। কীভাবে সেম? এই যে প্রাইস এখান থেকে উঠছিল এতটুকু, না এখান থেকে দেখায় না, প্রাইস এখান থেকে উঠছিল এতটুকু। আমরা এখান থেকে একটা টার্গেট ধরতেছি প্রাইজের, সেম পরিমাণ এতটুকু। তাহলে আমার দুইটা জিনিসই মিলে গেল। দেখেন আমার দুইটা জিনিসই মিলে গেল। এরপরে আসেন, আমি যদি আরও রিকনফার্ম করি আপনাদেরকে মেজারমেন্ট দিয়ে, টেকনিক্যাল মেজারমেন্ট দিয়ে, টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে, টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায়, টেকনিক্যাল অ্যানালিসিসের প্যাটার্নে, সেটা হলো একটা ABCD হারমোনিক প্যাটার্ন। একটা ABCD হারমোনিক প্যাটার্ন। হারমোনিক প্যাটার্ন কি বলতেছে? আজকে কত জুলাই? 18 জুলাইয়ের কথা বলে। যাই হোক, এই 18 জুলাই এই হেডিংয়ে যেতে পারে। হারমোনিক প্যাটার্ন ABCD এইটা বলতেছে। এটা হলো আমার মার্কেট নিয়ে একটা ওয়েল ডিফাইন্ড, ওয়েল ক্যালকুলেটেড, ওয়েল মেজার্ড একটা অ্যানালিসিস। এটা কোনো কাউকে নিশ্চয়তা, কনফার্মেশন হতেই হবে এমন দেয় না। এটা কাউকে ফলো করার জন্য নির্দেশনাও না, সাজেশনও না, কিছুই না। এটা একটা অ্যানালিসিস, এটা একটা ধারণা করতেছি এরকম কিছু হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও আরেকটা জিনিস দেখেন, যে রাউন্ডিং বটমের কথা 1 বছর আগে থেকে বলছি, সে রাউন্ডিং বটমও ওকে হতে যাচ্ছে ইনশাল্লাহ। এইটাই কি বাজারের সব মূল টার্গেট? না, এটা মাত্র নমিনাল টার্গেট। বাজারের অনেক অ্যানালিসিস আছে, আমি কালকে যেটা দিছি আপনারা দেখছেন আশা করি। শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম মিলে ওই তিনোটা রেজিস্ট্যান্স কিন্তু ওকে এবং ভাইটাল। তাহলে দেখেন এখন বাজারের রাউন্ডিং বটম দিয়ে আমি দেখাই দিলাম যে সবচেয়ে বেশি কনফার্মেশন দেওয়া একটা প্যাটার্ন হলো, সবচেয়ে বেশি না, একটু কম আছে। রাউন্ডিং বটমের চেয়েও কনফার্মেশন বা সাকসেসফুল প্যাটার্ন আছে। রাউন্ডিং বটম প্রায় 80% লেভেলের। সেই রাউন্ডিং বটম দিয়েও আমি দেখাচ্ছি যে বাজারের টার্গেট। তাহলে দেখেন আমরা এখন মূলত এর পরের টার্গেট কত বাজারের? 6400। ওইটার পরে আমি যেটা দেখাচ্ছি 6000 লেভেলের পরে, এটা হলো 6400 লেভেলটা। অথবা না সরি, এটা বাদ দিই, আরেকটা রেজিস্ট্যান্স আছে 6300 কত, এটা যেটা আরেকটা ফিবোনাসি দিয়ে দেখানো হয়েছে, আরেক লেভেল থেকে দেখানো হয়েছে, সেটা হচ্ছে এইটা।
এর পরের একটা রেজিস্ট্যান্স থাকবে এইটা 6300 লেভেলের মতো, 6294 বা 300 এই লেভেলের রেজিস্ট্যান্স। এখন দেখেন, তাহলে আমরা বাজারে দুইটা রেজিস্ট্যান্স পেয়ে গেছি, একটা 6000 আর একটা 6400। যদি 6000 ক্রস করে তাহলে 6400। তো আমার অ্যানালিসিসে 6000 একটা ভাইটাল রেজিস্ট্যান্স হিসাবে থাকবে, এটা আমি মনে করতেছি অ্যাজ পার মাই অ্যানালিসিস, অ্যাজ পার মাই টেকনিক্যাল প্রেডিকশন। এখন আমি রাউন্ডিং বটমটা উঠাই দিচ্ছি, এবিসিডি প্যাটার্নটা উঠাই দিচ্ছি, ইচিমোকো ফিবোনাচিও উঠাই দিচ্ছি, শুধু এইটা থাকবে, এগুলা উঠাই দিচ্ছি। এখন আমার কথা হলো, বাজার যদি 6000 লেভেলে যায় তাহলে বাজারের কারেকশান কতটুকু হতে পারে আমরা সেটা একটু দেখব, বাজার কোন লেভেল পর্যন্ত নামতে পারে। বাজার নামতে পারে ওই যে যেটা আমি আপনাদেরকে 3টা সাপোর্ট দিয়ে দেখাইছি, এই লেভেলে বাজার আসতে পারে। এটা একটা স্ট্যান্ডার্ড সাপোর্ট লেভেল বা একটা নেসেসারি সাপোর্ট লেভেল। এর আগে একটা আছে 0.50, 5520। তো আমার অ্যানালিসিস অনুযায়ী এটুকু পর্যন্ত বাজার আসতে পারে। আর বাজার যদি উপরে উঠে যায় আরও উপরে, তাহলে অন্য কথা। এর আগে বাজারের দুইটা সাপোর্ট আছে, 5520 আর একটা হলো 5400। তো আমি 5400টাকে স্ট্যান্ডার্ড ধরতেছি। ফিবোনাচি গোল্ডেন রেশিও 0.618 লেভেল হিসেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এভাবেই মিলে গেছে। এখন যদি আমি সব কিছু উঠাই দিই, দুইটা এটা উঠাই দিই, তারপরে এটা উঠাই দিই, এটা উঠাই দিই, এটা উঠাই দিই, এরপরে দেখেন বাজারের সাপোর্ট লেভেল 3টা সেম, বাজারের সাপোর্ট লেভেল 3টা সেম। তার মানে কি, বাজারের এই 3টাই হচ্ছে বাজারের সিনক্রোনাইজ সাপোর্ট লেভেল। সিনক্রোনাইজেশন আছে এখানে, এখানে ছন্দ আছে, এখানে মিল আছে, এখানে সিনক্রোনাইজেশন আছে। এই একটা সাপোর্ট, এই একটা সাপোর্ট এবং এই একটা সাপোর্ট। তাহলে দেখেন বাজার যদি এই সিনক্রোনাইজেশনকে ফলো করে, এই সিনক্রোনাইজেশনকে মেনটেন করে, তাহলে বাজারকে কোথায় আসতে হবে? 6000 লেভেলে আসতে হবে। আবার ফিবোনাচি কি বলে? ফিবোনাচি বলে যে 0.618 লেভেল হচ্ছে 6000 লেভেল। তা আপনারা বলতে পারেন, আপনি তো এখনও কারেকশান হয় নাই, এখনই কেন এটা বলতেছেন? আমি বলতেছি কারেকশান হয় নাই, কিন্তু এটা বলতে আমি যদি এখানে গিয়ে যদি বাজার কারেকশান হয়, কন্ডিশনাল, সেটার বিশেষে বলতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দুইটা সাইডই আপনাদেরকে দেখা দিলাম সংক্ষেপে। এছাড়া রাউন্ডিং বটম আছে। এরপরে আরেকটা প্যাটার্ন যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেই প্যাটার্নটাও দেখা দিই, যে প্যাটার্নটা 6400 লেভেল বা 500 লেভেলের কথা বলে, এবং যে প্যাটার্নটা বাজারের প্যাটার্ন এবং বাজারের কারণে অনেকগুলো স্টকেরও প্যাটার্ন হয়ে গেছে, সেটা হচ্ছে ক্লাসিক সি হর্স প্যাটার্ন। এটাও ভ্যালিড থাকবে ফিউচারের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।